গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভালো এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। বললাম তো আমার ইলেকশন করার কোনো ইচ্ছা নেই। আমি রাজার কথায় আসছিলাম, আমি রাজাকে বলে দিয়েছি যে আমি আর ইলেকশন করবো না, আমি চলে যাবো। তোমার আমি ঢাকা যাইতে দিলে তো তুমি ঢাকা যাইবা। শোনো, ইলেকশন শেষ হওয়ার পরে তুমি ঢাকা যাওয়ার কথা চিন্তা করবা। এখন আমার তত্ত্বাবধানে তুমি এই রিসোর্টে থাকবা, বুঝছো? আপনি কি নেবিনে কি করেন? হ্যাঁ তো রাজি আছে, কইছে না ধৈর্যের ফল মিডা হয়। হ্যাঁ আপনি তো ইউ করতেছেন কে? হ্যাঁ তো রাজি, পুরাই রাজি। শামসু ভাই, আমি কিন্তু খুবই কষ্ট পাইলাম। আপনি কি আমার খারাপ মেয়ে ভাবছেন? না না, তোমার খারাপ মেয়ে ভাববো কেন? তুমি তো দুধে দুয়া তুলসী পাতা, তোমাকে কি আমি খারাপ মেয়ে ভাবতে পারি? প্রশ্নই ওঠে না। আসল কথা কি জানেন, আমার উপর আপনার কোনো বিশ্বাস নাই, তাই তো? বুলেটের এত বড় সাহস জীবনে হবে না। ওর এসে চিকেন হার্টেড, বুঝছেন? ও মিতাকে এমনিতেই ভয় পায়, কারণ ও জানে যে মিতার অনেক পাওয়ার আছে। সেইটা তো লেবু সবও জানে যে মিতার পাওয়ার আছে, তারপরেও তো আজেবাজে কথা বলে বেড়ায়। আমরা কেউ তাকে সন্দেহ করব না, এই চিন্তাটা লেবু সাহেবের মাথায় কাজ করছে। স্টপ। কি খবর রমজান সাহেব, কোথায় যাইতেছেন? আরে বাজারে যাইতেছি গাওয়া ঘি কিনতে আর রসগোল্লা কিনতে। আগেই অর্ডার দেওয়া ছিল, বাড়িতে মেহমান আসছে। তাই নাকি? মেহমান আসছে মানে কি? এত আয়োজন মেহমানদের জন্য? মেহমান কারা? মানে কোনো বিয়ে শাদীর আয়োজন হইতেছে নাকি? আরে ঠিক ধরছেন তো, আমাদের শিউলিরে দেখতে আসছে। বিরাট বড় লোকের ছেলে, দেখতে একেবারে রাজপুত্র। শোনেন, যতই রাজপুত্র হো, রবির সাথে পারবো না। রবি রাজপুত্রের রাজপুত্র। আমার কি ধারণা জানেন, শিউলি ওদের পরিবারে পছন্দ করবো না, কাউরে পছন্দ করবো না। শোনেন, সে অলরেডি রবিরে মন দিয়া ফেলাইছে, কাজে এখানে কোনো কাজ হবে না। এই বদনাম রটাইবেন না। শিউলি কোনোদিন রবিরে পছন্দ করে নাই। রবি শিউলির হাতে পায়ে ধরছে, কিন্তু শিউলি তারে না করে দিছে। রবির বুড়ে বাপে এখনো মেয়ে নিয়ে ঘরে। হ্যার পোলার কাছে আমি আমার শালিরে বিয়ে দিব না? আমরা এত বোকা হয়ে গেছি, আমগো মেয়ে ভাইসে গেছে না? আমগো মেয়ের কোনো দাম নাই। রমজান সাহেব, আমার শ্বশুরের নামে বদনাম রটাবেন না। আমার শ্বশুর বাংলাদেশে একজন স্বনামধন্য লোক। রাখেন আপনার স্বনামধন্য লোক। আপনার শ্বশুর যদি স্বনামধন্য লোক হয়, তাহলে রিসোর্টে এসে গার্মেন্টসের একটা মেয়ের লোকে পুষ্টি নষ্টি করে কে? আপনি কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙতেছেন আমার। খবরদার একটা বাজে কথা বললে আমি কিন্তু একদম রিসোর্টের মধ্যে খাড়ায় আপনার অপমান করব। আমারও অপমান করবেন আর আমি বয়ে বয়ে আঙ্গুল চুষুম না? আমি বয়ে থাকুম, আমিও রামদাও নিয়ে আসুম। আগে আমার শালিরে রামদাও নিয়ে আসতো, এখন আমি নিজে রামদাও নিয়ে ঘুরি। আমি রামদাও নিয়ে একসঙ্গে নামুম। মনে নাই আমারে অপমান করার লেগে পুলিশ আসছিল? আপনি পুলিশের ডরে যান বাঁচানোর লেগে পুষ্কুনিতে ঝাঁপ দিছিলেন। সব মনে আছে। আপনি আমারে অনেক জ্বালাইছেন, এখন আমার সময় আসছে আমি আপনারে জ্বালাম। আমার শালার সাথে শিউলিরে বিয়া না দিলে আমি বিয়া ভাঙ্গা দেবো। সম্ভব না। যে ছেলে শিউলিরে দেখতে আসছে তার ধারে কাছে আপনার মতো লোক ভিড়তে পারবো না। আর আপনাকে সম্বন্ধে তা করে সব বলে দেওয়া আছে, ডিটেলস। আমাদের সম্বন্ধে বলা আছে? কি বলা আছে? কয়ে দেওয়া আছে রবি নামের এক বিরাট বড় লোকের ভাদেম্মা পোলা শিউলিরে বিয়ে করার লেগে পাগল। আমরা তারে দিয়ে বিয়ে দিতে রাজি না, কারণ সে 40, তার বাপে 40। সে চরিত্রহীন, তার বাপে চরিত্রহীন। শুধু তার বাপ চরিত্রহীন না, সে চরিত্রহীন না, তার একটা দুলাভাই আছে, ল্যাংরা দুলাভাই, এটাও চরিত্রহীন। আপনি যদি বিরাট একটা বাজে লোক, হ্যাঁ, আমি চরিত্রহীন হইলে আপনি কি ঘরে পৌঁছিয়া একজন চাউলের লাগে তুমি ভালোবাসা করো? তুমি কত ভালো লোক আমি বুঝি না? অবশ্যই আমি ভালো লোক,
আমার বউ আমার অনুমতি দিছে সাওয়ারের লগে প্রেম করতে, তার লগে অভিনয় করতে। আমি যদি আমার বউয়ের পারমিশন নিয়ে প্রেম করি, তোর অসুবিধা কি? তোর অসুবিধা কি রে? কোনো অসুবিধা নাই, তুইও ফাউল তোর বউ ফাউল, এই জন্য একসাথে সংসার করো। তোর বাপ ফাউল, তোর শ্বশুর ফাউল, তুই ফাউল, তোর 14 গোষ্ঠী ফাউল, তোর 16 গোষ্ঠী ফাউল, ফাউলের বাচ্চা ফাউল। ইসলামি করতেছে এইখানে, চাউলের লোকে প্রেম করে আবার বড় বড় কথা কয়। আমি জীবনে করবো, পায়ে ধরলেও তো না। মানে কি, আপনি সুইমিং পুলের পাশে হাঁটছেন আর আপনার মনে হচ্ছে আপনি আপনার বাড়ির উঠানে হাঁটছেন? আসলে আমাদের বাড়ির থেকে সুইমিং পুল তো কাছে, প্রতিদিন দেখা হয়, এই জন্য মনে হচ্ছে যে উঠানের সামনে হাঁটতেছে। তা ঠিক, এক জিনিস বারবার দেখতে ভালো লাগে না। এনিওয়ে, আমাকে আপনার কেমন লেগেছে? কেমন লাগছে সেটা তো এখন বলতে পারবো না, কারণ আপনার সঙ্গে মাত্র এখন পরিচয়, মাত্র আলাপ করতেছে, সময় লাগবে আমার। আমি কিন্তু বলতে পারবো আপনাকে আমার কেমন লেগেছে। জানি, একটা কমন অ্যান্সার দিবেন। একটা মেয়ের সাথে হাঁটতেছেন, বলবেন যে ভালো লাগছে। সেটা তো নাও বলতে পারি। আমি তো এটাও বলতে পারি যে আপনার সাথে কথা বলে আমি মজা পাচ্ছি না। আপনাকে দেখে আমার অনেক নির্লিপ্ত মনে হচ্ছে। মনে হচ্ছে আপনার ফ্যামিলি আপনাকে জোর করে এখানে পাঠিয়েছে। আপনি ভুল বুঝতেছেন। আমি স্বাধীনচেতা মেয়ে, আমার পরিবার আমার মতামতের বিরুদ্ধে কিছুই করবে না। দেখুন, আমি কিন্তু এখানে একটা উদ্দেশ্যে এসেছি। আমার তো জানতে হবে যে আপনি আমাকে পছন্দ করেছেন কিনা, সেই সাথে আমাকেও বলতে হবে যে আমার আপনাকে পছন্দ হয়েছে কিনা। আমি আমারটা বলছি, আমার আপনাকে পছন্দ হয়েছে। এখন আপনারটা বলুন। বললাম না, আমার সময় লাগবে, আর চট করে আমি বলতেও পারবো না। প্রথম দেখাতে তো মানুষের ভালো খারাপ মানে বোঝা যায় না, সময় লাগবে আমার। কি বলেন, কেন সময় লাগবে? আমি তো আপনার সম্পর্কে সব বলতে পারবো। মানে এই যে আপনি খুব ঠোঁট কাটা স্বভাবের, মানুষের মুখের উপর ঝাড়ি দিয়ে দিতে পারেন। মোটেও না, আপনি ভুল বুঝছেন আমাকে। আমি লোকজনকে ঝাড়ি দিতে পারি না। যখন আমার রাগ হয় তখন আমি একটু কান্না করি, অমনি আমার রাগটা কমে যায়। রিয়েলি? তাহলে তো আপনি আমার ভাবনা থেকেও ভালো মেয়ে। আমি তো এরকম মেয়ে চাচ্ছিলাম। আপনি চাইলেই তো সব কিছু আপনার মনের মতন হবে না। আপনার চাওয়া পাওয়া থেকে অনেক কিছু বাকি থেকে যাবে। আপনার কথার মধ্যে এত ধার, আমি না আপনার কথা অস্থির হয়ে যাচ্ছি। অস্থির হওয়ার তো কিছু নাই। অনেকক্ষণ তো আমরা কথা বললাম, এখন চলেন বাড়িতে যাই, খাওয়া দাওয়াটা তো রেডি হয়েছে। আর একটু পরে গেলে হয় না? মানে যদি আপনি কিছু মনে না করেন। আর একটু সময় থাকতে চাচ্ছেন? হ্যাঁ, না করি কিভাবে? ঠিক আছে, থাকি 10 মিনিট, ওইদিকে যাই। চল। ঠিক আছে, চলেন আগে যান। ও মামা, তোমার লিগা তুমি খুশি হয়ে যাবে এরকম 2টা খবর নিয়ে আসছি। তুই যে আমার জন্য কি খবর নিয়ে আসছো সেটা তুমি আগেই জানি। তাই পয়লা খবরটা হইতেছে ওই যে সিরি মিতা, হ্যাঁ, সে কোনো নির্বাচন করবে না, সে ঢাকা ফিরে যাবে। আর দ্বিতীয় খবরটা হইতেছে, হ্যাঁ, তুই রাজা মিয়ার বাড়িতে গোড়ালি ডুবে, সরি কবজি ডুবে খাইছিস। মামা আমি কিন্তু রীতিমতো গর্ববোধ করি যে তুমি আমার মামা। তোমার মাথায় যে এত বুদ্ধি মামা, তুমি কচুও বুঝো নাই। তোমার সন্দেহ ঠিক না, তুমি যে 2টা বলছো কোনোটাই না। আমাকে যে রমজান ভাই, সে ইলেকশনে দাঁড়াইতেছে। খারাপ পড়ে দেবা, ইলেকশনে দাঁড়াইতেছে এক। আর দ্বিতীয় কথা হইতেছে এই যে ওই যে ঘর জামাই সমিতি পুরাটাই তারে সাপোর্ট করতে আছে। রমজানের নির্বাচনে খারাইব আর ঘর জামাই সমিতি তারা সাপোর্ট দিছে না। পাগল ছাগলে এই পুরো এলাকা বইরা গেছে গিয়া। ওই গ্রামে কুত্তার সংখ্যা বাইরে গেলে, পাগলা কুত্তা যখন বাইরে যেত তখন আমরা কি করি, সবাই দলবদ্ধ হয়ে কুত্তা মারি না। আজকে আমি যদি ভালো না হয়ে যেতাম তাহলে ওইটার মাইরা আমি ওর কান্দার থেকে বুত নামাইতাম। ছাগলের ঘরের ছাগল আধা পাগল, হ্যাঁ করবো নির্বাচন। আর নির্বাচনের চেয়ারম্যানগিরি কি মানে হাতের গেলা নাকি? আচ্ছা মামা, আমার একটা কথা শোনো, যদি রমজান ভাইয়ের মতো একটা লোক চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াইতে পারে তাহলে আমি খারাইলে দোষ কি? আমিও দিয়ে খারাই। আমার বাড়িতেও দেখি একটা ছাগল আছিল, এখন পাগল হয়ে গেছে। ওই স্যার ওই
আমি চেয়ারম্যানগিরি করতে করতে হিমশিম খেয়ে যেতেছি গা, আর তুই আধা পাগল আইসস চেয়ারম্যানগিরি করতে না? ছাগল জানি কোথাকার, যাই এখান থেকে। তোমার লগে থাকলে না মামা আমার জীবনে কোনোদিন উন্নতি হবো না। আমার জীবনে যতবার যত সুযোগ আসছে তোমার কারণে সবগুলো সুযোগ তুমি নিজ হাতে সেগুলো নষ্ট করছো। এর লিগে আমি তোমার লগে থাকুমি না, আমি যামুগা। আমি তো এটাই চাই, তুই থাকিস না আমার লগে, তুই জাগা। আর কতদিন মামার বাড়িতে বয়ে বয়ে তুই খাবি? হ্যাঁ তুমি মামা আবার আমার খাওয়ানোর খোটা দিলা, এর আগেও কয়েকবার দেখো মামা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমার বাড়িতে থাকুম না, তুমি আমার মায়ের ভাগ আমারে বুঝা দাও, আমি একলা একলাই থাকুম। দাও রে, তোর আমি কতবার বলছি যে আমার বাড়িতে তোর মায়ের কোনো ভাগ নাই? হ্যাঁ, তোর মা বউ আগে এই জমি আমার কাছে বেচা দিছে। তোর বাপে যখন অসুস্থ হয়েছিল ওই জমি বেচা টাকা দিয়ে তার চিকিৎসা করছে। এই কথা এর আগেও আমি তোর বহুবার বলছি, কিন্তু তুই কয়দিন পর পর পকর পকর করে খালি এই কথা তুলস কেন? বাবুল ভাই, আমি আপনারে নিয়ে নানান জায়গায় যাই, কেন যাই? নুপুরাপার বিষয়ে কথাবার্তা বলার জন্য। তাই ও যে আমার এত খারাপ খারাপ নেগেটিভ কথা কইতেছে আর আপনি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন, এটা আপনি কেমনে পারেন? আমি আপনারে কত পরিমাণে সম্মান আর রেসপেক্ট করি আপনি জানেন? এই বাবুল ভাই, আপনার সামনে আমার চুল্লে কইতেছে একটা মেয়ে মানুষ, আর আপনি খাড়ায় খাড়ায় এনে শুনতেছেন সেই কথা। আরে গেদা বোঝস না কি আমি? আচ্ছা ওই কথা হইলো কি যে আমি তো কথায় কথায় ওকে নাচতে দিবার চাই, কিল ঘুষি মুটকি দেই, তা তোমার মন বললো না? আমার আবার না শরীরে আগের মাত্রা বেশি। মনে করো যে আগ উঠে গেলে দেখা গেলো কি গলার মধ্যে চিপি দিলাম, ও হতে হতে মরে গেল, তখন আমি মার্ডার কেসের আসামি হয়ে যাবো নি, বুঝছেন? আর শুনেন, এত ছোট লোকই মন, বুঝেন না? মন ভরে না। আপনি যত নাতি কুতে দিবার চান আর মন ভরে না, চিন্তা করে কি হারে মাইরেই ফেলা। এই ও কি কইলো বাবুল ভাই? আমার ছোট লোকই মন মানে ও কি কইতে চায়? তুই আমার কি কইতে চাস? হ্যাঁ, আমার ছোট লোকই মন মানে? শোনেন নাই, আমি এক কথা দুইবার কই না, কান কি অপরিষ্কার? এই আপনি ওরে নিয়ে কিন্তু আমি হতে হতে গলা চাপতে মেরে হালা দেবো নি। হ্যাঁ, আমার গায়ে হাত দিলেন কে? হাত দেবো না, তুই বেদবি করতে চাস? আমি নেক্সট যে নাটক বানামু ওই নাটকের তে আপনি বাদ, আউট, গেট আউট। এই বাবুল ভাই শোনেন, আপনি দাঁড়ান, আপনি ওর সাথে কথাবার্তা করেন না, আপনি আমার সাথে কথা কন। শোনেন, আমার অনেক পরিচিত ডিরেক্টর আছে যাদেরকে যদি আমি একবার, শুধু একবার এই ঝিনুক বলে যে আপনারা কাস্ট করার জন্য, সাথে সাথে আপনারা নিয়ে নিব। আপনি কি ওর সাথে চলাফেরা করতেছেন? বাদ দেন ওরে, বাদ দেন, ওর সাবজেক্ট চেঞ্জ করেন। হতে আবার নায়িকা করে পামুনি? আরে নায়িকার চিন্তা আপনি করতেছেন কে? যদি ডিরেক্টর আমার কাছে থাকতে পারে, আমার কাছে নায়িকা নাই। আমি আপনার জন্য বাংলাদেশের সবথেকে সুন্দরী সুন্দরী নায়িকা আপনার আমি দেব। আপনি নিয়ে টেনশনই করেন না। এই চুল্লা তুই যা, তোরে বুলেট হুদাহুদি চুল্লা কয় না, বুঝছস? আজকে তুই তার প্রমাণ দিছস, তুই যাবি। চুলের মধ্যে রং করে বেরাইলেই একেবারে সব হয়ে যায়। আমার সাথে উচ্চ গলায় কথা কস? হ্যাঁ, চুল্লা করে চুল্লা। আপনার সামনে একটু আমার মার্তার সামনে দেখেন না, এর কথা লিখতে শুনতেছেন আপনি? কথা বুঝোস না কি? আমি একটু মেয়ে মানুষ, তোর গায়ে আমি কি হাত দেবেন কি পারি? আর তোর গায়ে হাত দুবার পারতেছি না, দেখা দুবার পারতেছি না, এখন না করে নাকবো আবার। এটা নিয়ে মনে করো যে আমি বিপদে পড়ে যাবো। এটা রেখে মেয়ে মানুষ, মেয়ে মানুষের ব্যবহার, এটা মেয়ে মানুষের ব্যবহার হইব নরম। একজন নায়িকা হইব সুন্দর সুশ্রী, অত সুশ্রী হলে কি বড় মনের মধ্যে তো দুনিয়ার কলুষে ভরা। দেখেন একটা পুরুষের গায়ে সে হাত তোলে। আপনি কি দাঁড়ায় দাঁড়ায় এটা শুনবেন নাকি আমার মাথা নষ্ট হয়ে যাবে? আমি ওরে মাইরা ফেলবো, আমি ওরে এখনই খুন করব। আরে আপনি দাঁড়ায় দাঁড়ায় কি এখানে এই সমস্ত পেছাল শুনবেন নাকি আর একটা ব্যবস্থা করবেন? এই তুই আমার ব্যবস্থা করবি? তুই আমার এলাকায় আসবি না? তোরে আমি কয়টা কুচি কুচি যদি না করছি। আর শামসু ভাইয়ের কাছে আমি তোর নামে যা বিচার দিমু, এর জন্য প্রস্তুত হয়ে থাক। আচ্ছা ঠিক আছে, আপনি এই হুমকি দিলেন, কালকের থেকে যদি এই এলাকা আপনারা দেখি তখন আমি ওর ব্যবস্থা নেবো। জান ও নাকি ওর ব্যবস্থা নিবে? আপনি কি দাঁড়ায় দাঁড়ায় শুনবেন নাকি কোনো কথা কইবেন? তুমি দাও, আমি আইতে আর বিচার করতে। আমি ব্যাপারটা আজকে আপনার কাছে ছাইড়া গেলাম, কিন্তু নেক্সট টাইম যদি ও আমার সাথে এরকম করে না, ওর আমি গলা চিপা মাইরা ফেলবো। চুল্লার ঘরে চুল্লা, আজকে তোরা ছাইড়া দিলাম। হাতির কোথাকার। কেদারে কি কমো, তোর মুখে যদি দাঁড়িয়ে না থাকলো নি, গুই না গুনে 5টা চুমা আমি খাইলাম নি। তুই যা করলি না, খুব ভালো কাম করছিস, আমার উপকার করছে। এই কে দুজনকে এবার করে শিক্ষা দেওয়া লাগবে, অপমান অপদস্থ করার দরকার আছে। একদম ঠিক, চলেন। দেখো দেখো মামা, আমি আমার মার একমাত্র সন্তান। আমার মা কোনোদিন আমার ভাগ নষ্ট করতে পারে না। তাছাড়া আমি কিন্তু মামির কাছে শুনছি, আর আমার মামি একজন ভদ্র মহিলা, আমার মামি কোনোদিন মিশা কথা কয় না, আমি জানি ভালো করে। মামি কইছে হ আব্বা অসুস্থ সময় আম্মা আসছিল তোমার কাছে, অল্প কিছু টাকা নিছে, সেটার পরে তুমি জাল দলিল করে এটা এগুলি দখল করছো। এটা তুমি করতে পারলাম মামা? পারলাম, কারণ আমার এই টাকা বহু কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে আমি কামাই করছি। হ্যাঁ, এটা যত্র তত্র আমি বিলায় যাবো না, আমি দাম ছত্র খুলে পড়ছি না, আমার টাকার গাছ লাগাইছি। মামা গো,
তোমার এই অপকর্মের কারণে কিন্তু তোমার ঘরে কখনো সুখ আসে না। আর তোমার কারণে, তোমার পাপের কারণে লতার সংসারটা ভেঙে যেতেছে। তোমার যে অপকর্ম করছো না, উপরওয়ালাও তোমার ক্ষমা করবো না। উপরওয়ালার কাজ উপরওয়ালা করুক, আর আমরা মানে আমি আমার কাজ করি, নাহলে বেস্তের সরি দোজকে লোক পাইব কই? তুই এখন আমার সামনে থেকে যা, আর কোনোদিন তুই আমার সামনে আসবি না। 2 দিন পর পর নতুন সংবাদ নিয়ে আসিস। মামা, আমি এই অপমানের সত্যি নুমু, আর আমারে আমার মায়ের ভাগ দিতে হইব, নাহলে কিন্তু আমি সোজা তোমার নামে মামলা করে দেবো। কি মামলা করবি আমার নামে? মামলার ডট দেখাস তুই? যা মামলা কর, তুই মামলা কর, আমি সামলাবো, যা। আরে বাবা, তুমি কইলেই কি আমি মামলা করে দেবো নাকি? আমারও তো উপদেশটা আছে, আমি রাজা লগে কথা কমু, সেইটা বুঝে মামলা করুম, তারপরে আমি তোমার জেলের রাইস খাওয়াই ছাড়বো। কি বেইমানের ঘরের বেইমান, আজকের থেকে তুই আমার বাইক না, তুই আমার পরম শত্রু, তুই অক্ষণে আমার বাড়ি থেকে গেলাম গা। কোনো সমস্যা নাই, তুমি আমার শত্রু কইছো না, আজকের থেকে তোমার লগে আমার শত্রুতা শুরু, মনে রেখো তুমি। ওরে বেইমানের ঘরের বেইমান, আমার খায় আমার বইরা তুই আমার এখন জেলের ডর দাস। আমি গেলে ভালো হয়ে গেছি, নাহলে তোর আজকে খায় ফেলাইতাম। ভালো আর জ্বালা আছে। তুই এখানে বসে বসে মাসি মার, তোর প্রেমিকারে অন্য এক বেটা বিয়ে করে নিয়ে যাইতেছে। কি কি কইলে দুলা ভাই? পাগল হয়ে গেছো? আমার প্রেমিকার অন্য একজন বিয়ে করে নিয়ে যাবে আর আমি বসে বসে ললিপপ চুষবো? হ্যাঁ, আমার প্রেমিকারে বিয়ে করে নিয়ে যাবো, এই সাহস কোন শালার আছে? আমি তো ওই শালারে বাড়ি পর্যন্তই ঢুকতে দিব না। ভুল করতেছো, যে শালায় বিয়ে করতে আইছে তার বাপে তোমার বাপের চেয়েও বড় শিল্পপতি, তোমার বাপের 3 বার কিনতে পারবো। দুলা ভাই, তুমি কার কথা বলতেছো? যে শিল্পপতির পোলা আমার প্রেমিকা শিউলির এখান থেকে উঠাই নিয়ে যাইবো, তার নামটা খালি বল, আমি দরকার পড়লে তার বাসায় যাবো। আর তোরা আমি তার নাম জাম জানি না। পথে রমজান সাহেবের সাথে দেখা, সে ঘটনা বলল রমজান সাহেব নিজে যাইতেছে ওই পোলার জন্য গাওয়া ঘি আর মিষ্টি কিনতে ঘোষের দোকানে। আরে রাখো এগুলো মিথ্যা কথা, হুদাই আওয়াজ, ভাওতাবাজি। সে নিজের শালির দাম তোমার সামনে বাড়াইলো আর কি, বুঝো নাই? কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমি ভালো করে বুঝি। এইবার সে সত্য কথাই কইছে, ওই পোলা নাকি তরসে সুন্দর। ভালুকায় তাকে রিসোর্ট আছে, মেঘমাটি রিসোর্টের মালিকের পোলা। কি কো, মেঘমাটি রিসোর্টের মালিকের পোলা? এটি আবার শিউলির খোঁজ খবর পাইলো কই থেকে? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এটা ভাগায় দিব, তুমি একদম ভাইবো না, যা করার আমি করতেছি। এই যা করার তাড়াতাড়ি কর, বিয়া ঠিক হয়ে গেলে কিন্তু আর কিছু করার থাকবে না, আঙ্গুল চুষবি। আমি পাগল হয়ে যাবো দুলা ভাই, আমি শিউলিরে মোটামুটি রাজি করে ফেলাইছিলাম বিয়ার জন্য। আব্বা সব বাগড়া বাজাইলো, আব্বা শিউলির ইচ্ছা মতো কথা শুনেছে, শিউলি আমার কথাই কয় না। এইখানে তো তোমার ভুল, তুমি তোমার নিজের বাপেরই রাজি করাইতে পারো নাই। তোমার বাপের শিউলিরে আমার সামনে যে অপমান করলো, মেয়েটা দুঃখ নিয়া কানতে কানতে আমার কাছ থেকে চলে গেল। তুমি কি করলা? তুমি তো কিছুই করতে পারলা না, ঘোড়ার আন্ডা করলা, তোমার বাপরেও তো বুঝাইতে পারলা না। এখন শিউলি যদি অন্য জায়গায় বিয়ে করে তাহলে কি তুমি তারে দোষ দিতে পারবা? শিউলির তো কোনো দোষ নাই, দোষ তো সব আব্বার। ববিতা কেমন আছো? আরে দুলা ভাই, মই তো এক্সের ভালো আছি, আপনি কেমন আছেন? দুলাভাইয়ের কথা তোমার মনে আসেনি? কি দুলা ভাই, এটা আপনি কি বলতে আছেন? শয়নে স্বপ্নে তো মই আপনার কথাই ভাবি, আপনাকে মই বলবো কি পিন্নে? শোনো, তোমার একটা কথা বলে ববিতা, কিছু মনে করিও না, আমি কিন্তু একটু কষ্ট পাইছি। কি আপনি কষ্ট পাইছেন? কি পিন্নে কষ্ট পাইছেন? আরে বাবুরে, তোমাকে আমি বরিশাল থেকে নিয়ে আসলাম, তুমি মিডিয়া কাজ করতে ইন্টারেস্টেড, তুমি নাই কি বা কত কি, আমার ঠিক আছে আসো, আমার যেহেতু এখানে একটা সোর্স আছে আমি বলছি পারবো। ওমা, তুমি আসার পরে দেখি তোমার একদম রূপ পাল্টাই গেছে, তুমি কাজটা করলে আমার বাদ দিয়ে দিলা, আর আমার নামটাও তো তুমি নিলা না। এই দুলা ভাই, আমনে মুখে ভুল বুঝতেছেন দুলা ভাই, এই মই বরিশালের তেহানাইছি নাটকটা হরতে, আমনের কারণে তো মই নাটক ছাড়তে পারি না, পারি এই কোনো কথা কন? তা মই চেষ্টা করছি আমনেকে এখানে ঢোকানোর, কিন্তু ব্যর্থ হয়েছি দুলা ভাই। শোনো, ঠিক আছে, নাটক করছো, করে ফেলাইছো, এটা নিয়ে আমার কিছু করার নাই, বলারও নাই, কিন্তু আমার অবজেকশন অন্য একটা জায়গায়। এখন আবার কি করছি? এই যে তুমি নাটকটা করার পরে, হ্যাঁ, তোমার আত্মীয়র বাড়ি আছে এইখানে, এই যে আমার শ্বশুর মানে তোমার চাচার বাড়ি আছে, রাজা মিয়ার বাড়ি আছে, তোমার আত্মীয় মানুষ, তুমি কোনো বাড়িতে না ওঠি এই রিসোর্টে উঠছো কি নাই তো বুঝিয়েন না। এই দুলা ভাই, এটাই তো ঘটনা, এটাই তো আপনি বুঝতে পারলেন না। শুনেন,
মুই আইসি এখানে একটা কামে, মুই যদি এখন আত্মীয় স্বজনের বাইর যাই তাহলে কি মুখে মানাবে কন? তাছাড়া মুই নায়িকা মানুষ, এসি ছাড়া আর ভালো রুম ছাড়া মুই থাকতে পারি না। এই মোর কোনো আত্মীয় স্বজনের বাড়িতে কোনো এসি আছে? ওরে বাবুরে, তুমি মনে হয় বরিশালে এসি বাড়িতে আসিলা তুমি? হ্যাঁ, তোমার বাড়িতে কি আছে না আছে এটা তো আমি ভালো করেই জানি। এ দুলা ভাই, আপনি কি মুখে ইনসাল্ট করলেন? হ্যাঁ, মুই আগে কি ছিলাম সেটা বড় বিষয় না, মুই এখন কি সেটা হইলো বিষয়। মুই এখন নায়িকা। আচ্ছা ঠিক আছে, তুমি উঠে গেছো, এখন তো আমার কিছু বলার নাই এখানে। তো তোমার আমি আরেকটা কথা স্পষ্ট বলতে চাই, সেটা হলো কি যে এই ওমর চাচা মানে আমার শ্বশুর, হেও কিন্তু এই যে রোমিওরই পছন্দ করে, বুঝছো? রোমিওর সাথে কাজ করলে এখানে অনেক ঝামেলা আছে, কারণ রোমিও ইতিপূর্বে যে ধরনের কার্যকলাপ করছে বিভিন্ন মেয়েদের সাথে, তার যে ঘটনা ঘটে গেছে কই, এই সমস্ত কারণে তোমার সাবধান করে দিচ্ছি, কারণ রোমিওর এই সমস্ত কার্যকলাপের কারণে এখন সমাজে মুখ দেখানো দেয়। এই রোমিও ভাই কি করছে সেটা তো আমার দেখার বিষয় না। মই হইলাম নায়িকা, সে হইল ডিরেক্টর। সে 8-10টা মেয়ের সাথে কি ব্যবহার করছে, কি করছে না করছে সেটা তার ব্যাপার, সে তো মোর সাথে করে না। আর হনেন, আপনি তো মুখে চেনেন মই কি ধরনের মাইয়া, সে সেইগুলো মোর সাথে করতে পারবে না।